একটা এক্সাম্পল, যেটা হচ্ছে হঠাৎ করে রিসেন্টলি আমাদের ইমেল এসেছে যে এখানে আমেরিকান কি সিভিক এডুকেশন সেটা নিয়ে একটা কোর্স বাড়াতে হবে। কেন? কারণ কোনো এক উপরের কোনো কর্তা সে বলেছে যে না, এটা ছাড়া আমাদের এডুকেশন অসম্পূর্ণ। ঠিক আছে? এই যে মানে একটা ইন্ডিয়ার ধারণা আছে যে ইউএসএ তে সবকিছু খুব ভালো করে কাজ করে, সেটা একদমই ট্রু না। আমেরিকা একটা বিশাল দেশ, মানে এরিয়ার রেসপেক্টেও, ফাইন্যান্সের রেসপেক্টেও। এতে করে কি এদের যে নাম্বার অফ টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, সেটা অন্য দেশের থেকে অ্যাটলিস্ট 10 গুণ। হ্যাঁ, মানে এইটা ওই জন্যই, মানে তুমি যদি ইন্ডিয়া থেকে কাউকে পাঠাতে চাও আন্ডার গ্রাজুয়েট এডুকেশনে, সেটা আনরিয়েলিস্টিক। মানে তুমি যদি কোটিপতি না হও। না, আমি যে পিএইচডি করতেছিলাম ফ্রি, আমার কোনো টাকা লাগেনি, আমাকে টাকা দিত ওরা। এবং এইটা খুব কমন এখানে। মানে তারাও কোনোদিন বলে না যে তোমাকে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। তো মোস্টলি যেটা হয় যে তারা নিজেরা ডিসাইড করে যে হ্যাঁ, আমি ভবিষ্যতে টাকা রোজগার করতে চাই, না কবিতা লিখতে চাই, না সায়েন্টিফিক পেপার লিখতে চাই, সেগুলো আমার উপর ডিপেন্ড করছে আমার কোনটা ভাল লাগে। আমার পিএইচডি স্টুডেন্ট পোস্ট ডক যারা আছে, তাদেরও যারা আস্তে আস্তে তারা কেরিয়ারে এখন উন্নতি উন্নতি করে, তখন তো মানে তারা আমার সময় একাডেমিক চিলড্রেন। তো তাদের লিনিয়েজের কথা ভেবে ভালো লাগে আর কি। তো মানে এই এই চাকরির অনেক কিছুই আছে যেগুলো আমি খুব এনজয় করি, যার জন্য করছি চাকরিটা আমি। নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার অতিথি নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি অফ ইউএসএ, সেখানকার ম্যাথস এবং স্ট্যাটসের আমি অতটা ডিটেলস আমি বলতে পারছি না, ওর কাছেই শুনে নেব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সবারই তো মোটামুটি একটা অভিজ্ঞতা আছে যে স্কুল থেকে পাশ করার পরে তারপরে কলেজে যে বিশাল ভিড় আমরা দেখি, এবং তার মধ্যে কতজন যে কিসে চেষ্টা করছে, এবং ওয়েদার যে সাবজেক্ট চয়েস করেছে সেটা তার পক্ষে সঠিক কিনা, বা তার কি প্রসপেক্ট, ওয়েদার হি ইজ গুড ইন দ্যাট সাবজেক্ট, এগুলো না জেনেই হয়তো অনেকেই এরকম কলেজের সামনে ভিড় করেন। I will have so many questions. Before that, let me introduce Dr. Sayan Banerjee. Sayan, হ্যাঁ, uh, আমার নাম। হ্যাঁ। হুম। শুরুতে শুরুতে আমি তোমাকে জিজ্ঞাসা করব, কলকাতা থেকে তোমার এই নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির জার্নিটা একটুখানি বর্ণনা করো। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। এবং হ্যাঁ, আহ, আমি 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 অল্প কথা বলবো। হ্যাঁ, তো আমি কলকাতাতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি, ব্যাচেলার্স আর মাস্টার্স। তো তারপর 2010-এ আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সিয়াটলে পিএইচডি করতে যাই ম্যাথমেটিক্সে। তো 2010 থেকে 13 ছিলাম আমি ওয়াশিংটনে। তারপর সেখান থেকে আমি 2.5 বছর পোস্ট ডক করতে যাই ইউকেতে, ইউনিভার্সিটি অফ ওয়ারউইক। সেই ইউকেতে 2.5 বছর পোস্ট ডক করার পরে আমি আমেরিকাতে চাকরি নিয়ে ফিরি আবার, তো ইউএনসি চ্যাপেল হিলে। তো 2016 থেকে আমি এখনো অবধি টানা ইউএনসিতেই আছি। তো সেখানে আমি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অপারেশনস রিসার্চের অ্যাসোসিয়েট প্রফেসর। তো এই যে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চের আইএসআর এরকম একটা মানে কোর্স আছে না? যদিও আমরা সেটাকে হয়তো জানি যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অপারেশনাল রিসার্চ, বোধহয় ইয়েতে বরানগরে বোধহয় সেই ধরনের একটা মানে ইয়ে কোর্স আছে, যদিও কোর্স যাই তো হোক। আছে হুম, হ্যাঁ, মানে অনেক, মানে আইএসআই তে অনেক রকমের কোর্স। হ্যাঁ, এগুলো সবই কানেক্টেড, তুমি যেগুলোর কথা বললে সেগুলো সবই কানেক্টেড। কিন্তু হ্যাঁ, মানে অপারেশনস রিসার্চ হচ্ছে এখানে যেটা মানে বোঝায়, সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স দিয়ে র্যান্ডমনেসকে কন্ট্রোল করা। আর অপারেশনস রিসার্চ হচ্ছে অপটিমাইজ করা, মানে বিভিন্ন রকমের মানে প্রোডাকশনকে স্ট্রিমলাইন করা, অপটিমাইজ করা, সেগুলোর ম্যাথমেটিক্সকে বলে অপারেশনস রিসার্চ। আচ্ছা, একটু ইয়েতে আসি, মূল ব্যাপারে আসি।
হুম। তার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করা, কিন্তু বর্তমানে যে কাজে তুমি এনগেজড, হ্যাঁ, হ্যাঁ। আর ইউ এনজয়িং অর ইট ইজ জাস্ট এ আমি জব? No, no, I mean, the reason I'm doing this job is because I enjoy this. কারণ মানে একাডেমিয়া এটাই, মানে একাডেমিয়া হচ্ছে নিজস্ব মানে এনজয়মেন্ট ড্রিভেন, নিজস্ব মোটিভেশন ড্রিভেন। তো তো ওই জন্য মানে আমার যে মেন পার্ট অফ এনজয়মেন্ট সেটা হচ্ছে রিসার্চ। মানে আমি যে রিসার্চ করি ম্যাথমেটিক্সে, প্রবাবিলিটিতে, সেগুলো আমাকে খুব ফুলফিল করে। আর প্লাস অফকোর্স আমি এত ছাত্রছাত্রী পড়াই, তাদের মানে তাদের জীবনের কেরিয়ার পাথ দেখা, সেটাও আমার জন্য একটা খুব মানে একটা মানে ইন্সপায়ারিং জিনিস। তাছাড়া আচ্ছা, আমার পিএইচডি, হ্যাঁ বল। বলো 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 বলো। প্লাস আরো আমার আমার পিএইচডি স্টুডেন্ট পোস্ট ডক যারা আছে, তাদেরও যারা আস্তে আস্তে তারা কেরিয়ারে এখন উন্নতি উন্নতি করে, তখন তো মানে তারা আমার সময় একাডেমিক চিলড্রেন। তো তাদের লিনিয়েজের কথা ভেবে ভালো লাগে আর কি। তো মানে এই এই চাকরির অনেক কিছুই আছে যেগুলো আমি খুব এনজয় করি, যার জন্য করছি চাকরিটা আমি। আচ্ছা, কলকাতাতে ছাত্র কিন্তু আমেরিকাতে শিক্ষক, ফলে দুটো তো, কিভাবে অ্যানালজি টানবে আমি জানি না। তো যে ছাত্রদেরকে এখানে দেখছো আর যে ছাত্রদেরকে, যে ছাত্র তুমি ছিলে বা তোমার হুম, হুম, সহপাঠী, বা বিভিন্ন লেভেলের সাকসেসের যে ছাত্রছাত্রীগুলো আছে, এদের মধ্যে হুম, একটা হুম। যদি তোমাকে কম্প্যারিজন ড্র করতে বলা হয়, তুমি কি বলবে যে ছাত্র হিসেবে ইউএস স্টুডেন্ট এবং ছাত্র হিসেবে, ধর তোমরা তো সেখানে গিয়ে এরকম টিচারের ইয়েতে আছো, তা হোয়াট ইজ দি ডিফারেন্স? ডিফারেন্স মানে এই ডিফারেন্সটা একদম সংক্ষেপে বলা যাবে না, কারণ ডিফারেন্স গুলো অনেক, এবং ডিফারেন্স গুলো মানে এমন না যে ভালো বা খারাপ হিসেবে বর্ণনা করা যায়। মানে নানা রকমের এদের মানে লেভেল আছে ডিফারেন্সের। তো আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারবো, কারণ আমি কলকাতায় আমার আমার শিক্ষকদের দেখেছি, আমার সহপাঠীদের দেখেছি। আমি এখানে এসে আমার কলিগদের দেখি, আমাদের ছাত্রদের দেখি, তো একটা কম্পারিজন টানতে পারবো। এবং মানে আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট সেটা মানে অফকোর্স মানে ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমটা খুব আলাদা, কারণ 11-12 পরে বিভিন্ন স্পেশালাইজ এক্সামিনেশনের দ্বারা বিভিন্ন কলেজে এন্ট্রি হয়। ওই জন্য একটা সিলেকশন বায়াস থাকে যে তুমি যদি মানে কোনো আইআইটি বা এসআই বা এই টাইপের জায়গায় যাও, সেখানে একটা টাইপ অফ লোকজন যায় যারা মোটিভেটেড সেইগুলো করার জন্য। তো ওই জন্য আমার যে সহপাঠীরা তারা কিছুটা, তারা টেকনিক্যালি সবাই মানে মানে কম্পারেবল ছিল, একটা সেম একটা 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 ক্রাউড। তো তারা অফকোর্স তারা তারা খুব ভালো ছিল, তারা সবাই মানে মানে একটা সিলেকশন বায়াস থাকে। কিন্তু এখানে এডুকেশন সিস্টেমটা খুব অন্যরকম, কারণ কলেজের ফার্স্ট ইয়ারে বেশিরভাগ লোকই জানে না যে তারা কি করতে চায়। ওই জন্য আমি একটা ক্লাস পড়াই, সেখানে খুব ভালো ছাত্র থাকে, খুব খারাপ ছাত্র থাকে, যারা মানে শুরুর ইয়ারের ক্লাসগুলো। তো ওই জন্য এমন না যে ক্লাসগুলোতে মানে মানে যারা ভালো তারা মানে তারা ইন্ডিয়াতে যারা ভালো তাদের সঙ্গে একদম কম্পারেবল, মানে একেবারে এক ফুটিং এ। যারা খারাপ তারা ইন্ডিয়াতে যারা খারাপ তাদের সাথে এক ফুটিং এ। কিন্তু মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে সবাই একটা ক্লাসের মধ্যে বসে থাকে আর কি। তো ওকে। তো এইটা আমার একটা, একটা ব্যাপার। হুম হুম হ্যাঁ। হুম হুম হুম, আর আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে মানে এখানে চয়েসটা বেশি, ফ্রিডম অফ চয়েসটা অনেক বেশি। মানে ধরুন মানে ইন্ডিয়াতে মানে আমি যদি 11-12-এ আমাকে ডিসাইড করতে আমি কি করতে চাই, মানে আমি যদি মনে করি যে আমি ইংরেজি পড়বো, আমি একটা সেরকম কলেজে যাব, আমি সেখানে এখানে ইংরেজি কোর্স মানে একটা ইংরেজি একটা কারিকুলামে থাকবো। আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যাব। আমি যদি অঙ্ক করতে চাই আমি একটা অঙ্কের জায়গায় যাব। কিন্তু এখানে মানে মেন মানে যে মানে টপ এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো সবকটা ইউনিভার্সিটি। তো সেখানে সব রকম কোর্স আছে, সব রকম ফিল্ড আছে। তো ম্যাক্সিমাম যারা ছাত্রছাত্রী তারা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে নানা রকম কোর্স নেয়, মিউজিক কোর্স, হিস্ট্রি কোর্স, ম্যাথামেটিক্স কোর্স, স্ট্যাটিস্টিক্স কোর্স। এবং 2 বছর পরে তারা ডিসাইড করে তারা কি করতে চায়। তো এই জন্য সেই দিকে অপশনটা অনেক বেশি এখানে। আচ্ছা, উম, নে মানে আমার পরের কৌতূহল হুম, হুম, সেটা হচ্ছে যে যারা যে সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছে, তারা হুম, কি হুম। নিজেরাই চয়েস করে আসছে বা না জেনে শুনে আসছে, না রীতিমতো ভাবে ভেবে চিন্তেই তারা আসে? ডিপেন্ড করে। ধরুন মানে এখানে ছাত্রছাত্রী তো অনেক রকমের লেভেলের হয়। তো অনেকেই যারা ছোটবেলা থেকে তাদের দেখা যায় তারা গিফটেড, তারা অ্যাডভান্সড। তো তাদের স্কুলের শিক্ষকরাই বলে যে তোমার তোমার ছেলে বা তোমার মেয়ে কিন্তু ওর মধ্যে একটা প্রতিভা আছে। তো তখন তারা অনেক সময় সেরকম অ্যাডভান্স কারিকুলামে চলে যায়। এবং তারা যখন কলেজে অ্যাপ্লাই করে তাদের মানে ধারণাটা অনেক পরিষ্কার থাকে যে আমি এটা করতে চাই ভবিষ্যতে। কিন্তু সেইটা একটা মানে খুব কম সংখ্যক সংখ্যক মানে একটা কম প্রপোর্শন অফ পিপল। তো ম্যাক্সিমাম লোকই যা দেখেছি আমি, অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতায়, যে তারা খুব একটা শিওর না, তাদের একটা আইডিয়া আছে কিন্তু তারা একেবারে যে সার্টেন সেরকম নয়।
মানে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবো, মানে সেই জন্য ডিগ্রি করা, না সাবজেক্টটা ডেভেলপ করব সেই জন্য, মানে হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়াল গাইডিং মটো, যে হ্যাঁ সাবজেক্টটাকে গাইডিং, ডেভেলপ করব, না আমি এটা করলে আমার একটা ভালো চাকরি হবে? এটাও ডিপেন্ড করে যে যে পড়াশোনা করছে তার ওপর। তবে এখানে আমি অ্যাটলিস্ট এটা বলবো যে এখানে ফ্রিডমটা যেটা বললাম অনেক বেশি। সেটা শুধু ছাত্রছাত্রীদের না, সেটা বাবা মাদেরও তাই। মানে তারাও কোনোদিন বলে না যে তোমাকে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। তো মোস্টলি যেটা হয় যে তারা নিজেরা ডিসাইড করে যে হ্যাঁ আমি ভবিষ্যতে টাকা রোজগার করতে চাই, না কবিতা লিখতে চাই, না সায়েন্টিফিক পেপার লিখতে চাই, সেগুলো আমার ওপর ডিপেন্ড করছে আমার কোনটা ভাল লাগে। তো সেই অনুযায়ী সেই ছাত্র মানে সেরকম করে নিজেকে চ্যানেলাইজ করে আর কি। তো মানে মানে সংক্ষেপে হচ্ছে মানে ওরকম কোনো একটা মানে দিক মেজরিটি না, মানে বিভিন্ন ছাত্র বিভিন্ন রকম প্রেফারেন্স থাকে। না, যখন আমি আমি মনে করি, সাপোজ তোমার সাবজেক্টে আসছি, আমি হুম হুম স্ট্যাটিস্টিক্স পড়বো। হুম আমি হুম। স্ট্যাটিস্টিক্স পড়ার যোগ্য কিনা সেটা তো কাউকে না কাউকে তো নির্ধারণ আমি বললাম স্ট্যাটিস্টিক্স পড়বো, আর স্ট্যাটিস্টিক্সে আমি জায়গা পেয়ে গেলাম, ব্যাপারটা কি তাই নাকি? না সেটা নয় তো। ওই জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় মানে লোকে মানে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনে কি হয় যে ইউনিভার্সিটি দেখে যে তার ওভারঅল একাডেমিক পারফরমেন্স কেমন, তার ওভারঅল স্কোর্স কেমন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন, নানা রকম জিনিস, তার এসএটি স্কোর বলে একটা একটা এসএটি বলে একটা এক্সাম আছে, তো সেইটাতে অ্যাপটিটিউড কেমন, এইসব নানা জিনিসের এসএটি ভিত্তিতে এসএটি মানে? এসএটি মানে? স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, সেটা হচ্ছে একটা ওই আর কি মানে আমাদের যেরকম জয়েন্ট এন্ট্রান্স, এখানে তার একটা টাইপ অফ জিনিস আর কি। মানে তো সেখানে মানে একটা বেসিক মানে স্কলারলি স্কিল টেস্ট করার জন্য। তো এটা কি যে কোনো এইগুলোর সাবজেক্টে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই ধরনের এসএটি ব্যাপারটা আছে নাকি? হ্যাঁ এসিটা ইউনিভার্স মানে এই আমি এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। ইউনিভার্সিটি বলতে কি, আমাদের এখানে ইউনিভার্সিটি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট? হ্যাঁ ওই বিএসসি থেকে মানে যেটা মানে ব্যাচেলর অফ সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে, হ্যাঁ। ওটা নাম তো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি নাকি? বিএ হ্যাঁ বিএ আমি আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন বলছি সেটা হচ্ছে মানে এখন শুধু আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি আমি। ওকে, তো ওকে। এবার মানে এবার তার তার যদি এবার কোয়ান্টিটেটিভ স্কিলস খুব ভালো থাকে, অঙ্কের নম্বর ভালো থাকে, বা রেকমেন্ডেশন লেটার কোনো একজন অঙ্কের টিচার বলেছে যে সে খুব ভালো পারফর্ম করছে, তখন তাকে শুরুতে একটা মানে মানে অ্যাডমিশন যখন হচ্ছে ইউনিভার্সিটিতে, তখন ইউনিভার্সিটি অ্যাডমিশনটা হচ্ছে কিন্তু মেজর, এখানে যেটা বলে মেজর, মেজর হচ্ছে তুমি কোন আলটিমেটলি কোন লাইনে যাবে। মানে আমাদের যেরকম আমরা ইঞ্জিনিয়ারিং এ ঢুকেই মানে ডিসাইড করতে হয় যে আমরা ইলেকট্রিক্যাল করব না মেকানিক্যাল করব না কম্পিউটার সায়েন্স করব বা স্ট্যাটিস্টিক্স করব, এইগুলোকে এখানে ওরা মেজর বলে, মানে যেগুলো সাব ফিল্ড যেখানে ওরা যাবে। তো সেই মেজর গুলো ডিসাইড করতে কিন্তু ওদের 2 বছর দেওয়া হয়, ঠিক আছে। তো এবার মানে সেই 2 বছরের আগে তাদের একটা রাফ আইডিয়া থাকে, এবং তারা অফকোর্স মানে সেই মানে ইউনিভার্সিটি গুলো সেই লেভেলে ফিল্টার আউট করে যে মানে ভালো ইউনিভার্সিটি আর একটু বেটার ছাত্রদের নেবে এটসেট্রা। কিন্তু তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে কি করে বোঝে, সেটা দুদিক থেকেই বোঝে লোকে। মানে ওরাও ধরো ধরো ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কোর্স নিচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ম্যাথামেটিক্সের, এবার তারা যদি সেই কোর্সগুলো সব কটাতে এ পাচ্ছে, খুব ভালো স্কোর পাচ্ছে, তাহলে তারাও বুঝতে পারছে যে আমার এটাতে অ্যাপটিটিউড আছে। আর যারা প্রফেসররা তারাও বুঝতে পারছে এই ছাত্রগুলো ভালো। তো সেখান থেকে অ্যারাউন্ড দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার মানে সেই সেই চয়েসটা তারা মেক করে, এবং সেখান থেকে মেজরটা ডিসাইড হয়। ভারতেও তো একটা নতুন নিউ এডুকেশন পলিসি হচ্ছে নেপ, NEP, নিউ এডুকেশন পলিসি। তা আচ্ছা। তা তো সেখানে দেখা যাচ্ছে যে 2 বছরের সার্টিফিকেট কোর্স, 3 বছরের ডিগ্রি কোর্স, 4 বছরে মানে পোস্ট গ্রাজুয়েশনের বোধহয় MPhil পর্যন্ত, বা এই ধরনের কিছু একটা ব্যাপার। আমি এক্স্যাক্টলি আজকে তার জন্য প্রিপেয়ার নেই বলে বলতে পারছি না। তোমাদের হুম হুম। ব্যাপারটা কি তাই, যে 2 বছর তোমার এখান দেওয়া পরে কোর্সটা ক বছরের হবে, এবং নেক্সট 2 বছর বা ক বছর তারা কি করবে? এখানে খুব মানে ফিক্সড ওইটা, মানে এখানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি সবসময় 4 বছর। চল। তো চার চার বছরের মধ্যে প্রথম ইয়ারটাকে বলে ফ্রেশম্যান, তারপরটাকে বলে সফোমোর, তারপরটাকে বলে জুনিয়র, তারপরটাকে বলে সিনিয়র। তো 4 বছরের কোর্স মানে পুরোটা, এবং ওইটা ফিক্সড, ওইটা চেঞ্জ হবে না। এবার সেই মানে যারা মেজরটা তাড়াতাড়ি ডিসাইড করে তারা হয়তো আগে আগে কোর্স ওয়ার্ক শেষ করতে পারে, কিন্তু ওই টাইমটা রিজিড। তাহলে এটা কি, তাহলে সেই যে 4 বছর তাকে পাস করতেই হবে ইউনিভার্সিটিতে, তা না হলে ডিগ্রি হবে না, না সে 4 বছরের কোর্সটা সে 3 বছরও ফিনিশ করতে পারে? সে চাইলে 3 বছরে বেসিক্যালি এখানে একটা জিনিসের ক্রেডিট বলে। তো
তুমি যদি মেজর ডিসাইড করলে কোনো একটা, তাহলে তোমাকে যেটা কারিকুলামের পার্ট সেটা হচ্ছে তোমাকে এই কোর্সগুলো নিতে হবে, এত এত ক্রেডিট লাগবে। ক্রেডিট হচ্ছে যে পার কোর্স 3 কি 4 ক্রেডিট করে হয়, সেই ক্রেডিটগুলো একটা টোটাল নাম্বার অফ পয়েন্ট তাকে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি শেষ অবধি তাকে নিতে হবে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো স্টুডেন্ট তারা খুব অ্যাডভান্সড হয়, তারা খুব ভালো হয়, তারা পুরো যে কারিকুলামটাকে হয়তো 3 বছরে শেষ করে ফেললো, সব রকমের রিকোয়ারমেন্ট। এবার তখন তারা কি করে, তখন তারা তারা ফোর্থ ইয়ারে অ্যাডভান্স মানে পিএইচডি কোর্সেস নিচ্ছে, মাস্টার্স কোর্সেস নিচ্ছে, যাতে করে তাদের নিজেদেরকে মানে এই মানে ফ্রিডমটা এখানে আছে। মানে তুমি এমন না যে তুমি 3 বছরের আগে ইউনিভার্সিটি থেকে বেরোতে পারবে, কারণ টাকাটা তোমার 4 বছরের দেওয়া। কিন্তু তুমি যে লাস্ট যে বছরটা, সেই বছরটা তুমি নিজেকে এনগেজ করতে পারো, সেখানে তুমি ইন্টার্নশিপ করতে পারো বা তুমি রিসার্চ করতে পারো কারোর সাথে। তো অনেক রকমের সেই দিক দিয়ে মানে ল্যাটারাল অনেক অপশন আছে আর কি। আর টাকা পয়সার কথা যখন বললে তখন তো এটাও তো জিজ্ঞেস করানোর প্রয়োজন যে খরচ খরচা হ্যাঁ, কিরকম। হ্যাঁ। খরচ খরচা কিরকম? সাপোজ খরচ আমি খরচা। আমি একটা সাবজেক্টকে আমি ধরে রাখছি, দুটো হুম, হুম, সাবজেক্ট ধরবো এই কারণে যে সাপোজ যেখানে ল্যাবের ব্যাপার নেই সেরকম একটা হুম, সাবজেক্ট, সাপোজ হিস্ট্রি বা লিটারেচার, হুম, আর হুম। সাপোজ তোমার মতো স্ট্যাটিস্টিক্স বা কেমিস্ট্রি, আচ্ছা। যেখানে এরকম দুটো সাবজেক্টকে ইয়ে করছি যে রেফারেন্স করার চেষ্টা করছি, যাতে খরচের ব্যাপারটা একটুখানি বোঝা যায় যে ইউনিভার্সিটি তো নাকি 4 বছরের টাকা নিচ্ছে, কি পরিমাণ টাকা। হ্যাঁ, এবার এটা অ্যাকচুয়ালি তুমি ওই দুরকম মানে সাবফিল্ডের কথা বললে, কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মানে ওইটা অতটা ইম্পর্টেন্ট না যে তুমি পরে কি করতে চাও বা কোন কোন ফিল্ডে তুমি মেজর করছো। এখানে টিউশন বলে, টিউশনটা হচ্ছে তোমার প্রতি বছরের একাডেমিক খরচা, সেটা ফিক্সড। মানে তুমি যাই করো সেইটা ফিক্সড। হ্যাঁ। এবার সেইটা ডিপেন্ড করে তোমার ইউনিভার্সিটি অনুযায়ী। ধরো যেখানে এখানেও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়ার আর আমেরিকার একটা খুব বড় তফাৎ হচ্ছে, আমেরিকা হচ্ছে থ্রু অ্যান্ড থ্রু একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। তো এখানে যে প্রচুর যে ফ্রি এডুকেশন ওরকম ব্যাপারটা কম। এখানে পুরো স্কুলটা ফ্রি, মানে তোমার নার্সারি থেকে ক্লাস 12 অবধি এই এডুকেশনটা ফ্রি, তুমি যদি পাবলিক স্কুলে যাও। তো ওতে 1 পয়সাও লাগবে না। কিন্তু কলেজ কিন্তু ইউজুয়ালি ফ্রি হয় না, যদি না তুমি মানে তুমি প্রচন্ড ভালো স্কলার হও। তুমি ধরো অ্যাপ্লাই করছো কোনো মানে স্কলারশিপে, সেখান থেকে স্কলারশিপ পাচ্ছ, সেগুলো হয়। কিন্তু টিপিক্যালি এমন ইনস্টিটিউট কম থাকে, ধরো যাদবপুরে, আমাদের যাদবপুরে একেবারে নমিনাল টাকা লাগে পড়তে, রাইট? তো ওরকম লার্জ স্কেল মানে স্কলারশিপ এখানে নেই। কিন্তু টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো মানে সেন্ট্রালি ফান্ডেড, মানে অনেকটা গভর্নমেন্ট ফান্ডিং পায়, সেগুলোর টিউশনগুলো কম হয়। ধরো আমি যে ইউনিভার্সিটিতে পড়াই তার নাম হচ্ছে ইউএনসি, ইউনিভার্সিটি অফ যখনই কথাটা থাকে সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। নর্থ ক্যারোলাইনা, শিকাগো, এরকম বিভিন্ন, ক্যালিফোর্নিয়া। তো সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে দু রকমের টিউশন আছে, ইন স্টেট একটা আউট অফ স্টেট। মানে তুমি যদি যে স্টেটে বড় হয়েছো সেই স্টেটের ইউনিভার্সিটিতে যাও, তাহলে তোমার টাকা কম লাগবে। আর তুমি যদি অন্য কোনো স্টেটের ইউনিভার্সিটিতে যাও, তোমার টাকা বেশি লাগবে। তো ইউএনসির আমি বলি, ইউএনসিতে আমি মানে এই ইন্টারভিউর আগেই একটু দেখছিলাম, সেটা হচ্ছে যে ইনস্টেট টিউশন হচ্ছে 8,100 সামথিং ডলার পার ইয়ার। এবং আউট অফ স্টেট হচ্ছে অলমোস্ট 38 না 39,000 ডলার পার ইয়ার। মানে 5 টাইমস, হ্যাঁ। ফাইভ টাইমস। এবং হ্যাঁ, হ্যাঁ। এবং এবং এইটা অ্যাকচুয়ালি অন দ্য চিপার সাইড, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান অফ দ্য চিপেস্ট এডুকেশনাল প্লেসেস, কারণ এটা তাহলে গভর্নমেন্ট দেওয়া অনেক। তাহলে হার্ভার্ড হার্ভার্ড বা এই ধরনের ইউনিভার্সিটিতে খরচ করছে কিরকম? ওদের এরকম 80,000 70,000 অ্যাটলিস্ট, মানে পার পার ইয়ার। সেটা সেটা হচ্ছে মানে জাস্ট। অলমোস্ট আনঅ্যাফোর্ডেবল। হ্যাঁ, মানে এইটা ওই জন্যই মানে তুমি যদি ইন্ডিয়া থেকে কাউকে পাঠাতে চাও আন্ডার গ্রাজুয়েট এডুকেশনে, সেটা আনরিয়েলিস্টিক, মানে তুমি যদি কোটিপতি না হও। কিন্তু ওই এবং আমার আমার অনেস্ট বক্তব্য হচ্ছে সেটা দরকার নেই কোনো, মানে একজন যদি কেউ বিদেশে পড়াশোনা করতে আসতে চায়, সে ভবিষ্যতে আসবে, মানে একবার সেই যখন ব্যাচেলার শেষ হলো, তখন আমেরিকাতে কিন্তু প্রচুর প্রচুর স্কলারশিপ মানে হায়ার এডুকেশনে। তো তখন মানে আমি যে পিএইচডি করতেছিলাম ফ্রি, আমার কোনো টাকা লাগেনি, আমাকে টাকা দিত ওরা। এবং এইটা খুব কমন এখানে। কিন্তু ওই জন্য যারা ইন্ডিয়া থেকে পড়াশোনা করতে আসতে চায়, তাদের যে আন্ডার গ্রাজুয়েটে আসতে হবে, আমার মনে হয় না সেটা খুব একটা লুক্রেটিভ। এবং অনেস্টলি আমার মনে হয় এডুকেশনাল কোয়ালিটি আন্ডার গ্রাজুয়েটে মানে মানে ইন্ডিয়াতে অপশনস কম, কিন্তু গিভেন তুমি ধরো স্ট্যাটিস্টিক্স করছো বা ম্যাথমেটিক্স করছো, কোয়ালিটি বেটার।
মানে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন। অ্যাডভান্স লেভেল এডুকেশন গুলো এখানে অফকোর্স বেটার, কিন্তু মানে হ্যাঁ। পরের যে প্রশ্নটা অটোমেটিক্যালি চলে, সায়ন ব্যানার্জি পড়াশোনা করেছে কলকাতাতে। হুম হুম হি প্রসপার্ড, হি ফ্লারিশড। এবং সায়ন ব্যানার্জি মানে তার ব্যাপারটা ধরে রেখেছে ইউএসএ তে গিয়ে। কিন্তু হুম হুম এইখানে যে সবার ভেতরে যে একটা, যেভাবে হোক না কেন আমেরিকা পৌঁছতে হবে, আর আমেরিকা তোমাকে ডাকছে, এই যে হুম এই যে পার্থক্যটা, এই যে ইন্ডিয়াতেও তো মানে ইন্ডিয়াতে থাকতে চাইছে না, আমেরিকাতে যেতে চাইছে। হুম হুম। আবার যাদেরকে পিক আপ করা হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। এই ডিফারেন্সটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয় কেন? মানে কেন লোকে আমেরিকা আসতে চায়? ইয়াস, মানে ইয়াস, ইয়াস। শুধু আমেরিকা একটা ট্যাগ, এটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু তার বাইরেও রিয়েল একাডেমিক কন্টেন্ট হিসাবে হুম হুম। ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে পার্থক্য কোথায়? রিয়েল একাডেমিক কন্টেন্টের অ্যাকচুয়ালি মানে আমার কোনোদিন যে আমি আমেরিকাতেই থাকতে চাই এমন কোনো আমার কোনোদিনই মানে ওরকম স্ট্রং না, আমি প্রেফারেন্স ছিল না। ব্যক্তিগত কথা বলছি না, কিন্তু এখনো তো লোকে তো ফার্স্টে তো আমার স্টুডেন্টের, যখন আমার স্টুডেন্ট লাইফ ছিল তখন দেখেছি ইউএসইএফআই ছিল, ইউনাইটেড স্টেটস এডুকেশন ফাউন্ডেশন ইন ইন্ডিয়া। এবং সেখানে হুম হুম। যে পরিমাণ ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেটরা ভিড় করতো আমি দেখেছি। সামহাও আই হ্যাভ টু রিচ ইউএস। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তুমি যদি আরো আরো আগে যাও হিস্ট্রিতে, তখন সেটা ইংল্যান্ড ছিল, ঠিক আছে, তারপরে ইউএস হয়েছে। এখন কিন্তু ওটা ইউএসও আছে, ইউরোপও আছে, নানা রকম অনেক রকম দেশ আছে যারা মানে এই যে মানে যেগুলো লুক্রেটিভ হয়ে উঠেছে সময় অনুযায়ী। এবার তার একটা মেইন কারণ হচ্ছে, মানে আমি তোমাকে আমেরিকারই উদাহরণ দিই। আমেরিকা একটা বিশাল দেশ, মানে এরিয়ার রেসপেক্টেও, ফাইন্যান্সের রেসপেক্টেও। এতে করে কি এদের যে নাম্বার অফ টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, সেটা অন্য দেশের থেকে অ্যাটলিস্ট 10 গুণ। ঠিক আছে, মানে একটা দেশে তুমি যদি থেকে তুমি একেবারে সবকটা টপ ইউনিভার্সিটি যেতে চাও, সেটা হচ্ছে আমেরিকার ঠিক, মতো ঠিক, যে দেশ, সেটা সেটা নেই, ঠিক আছে। ঠিক, ওই ঠিক। জন্য তোমাকে ইন সামারি কি দিচ্ছে, ভিজিবিলিটি। হ্যাঁ, এবং তোমাকে তোমাকে দিচ্ছে চয়েস, ঠিক আছে। এবং একাডেমিকদের কাছে এইটা একটা খুব বড় জিনিস, কারণ ধরো মানে আমি জাস্ট আমার একাডেমিক পার্সপেক্টিভ থেকে বলছি, অফকোর্স অন্য পার্সপেক্টিভ আছে, ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ আছে, এটসেট্রা। একাডেমিক পার্সপেক্টিভ থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এই নানা রকম কনফারেন্স হয়। সেই কনফারেন্সগুলো আমেরিকাতে অনেক বেশি হয়, এবং সেখানে তুমি আমেরিকায় থাকলে সেই কনফারেন্সে তুমি ইজিলি যেতে পারছো, টক দিতে পারছো, ইন্টারাক্ট করতে পারছো বিভিন্ন রিসার্চারদের সাথে। মানে যে টপ লেভেল অফ রিসার্চে তোমার কিন্তু ভিজিবিলিটিটা বাড়ছে, এবং সেইগুলো কোথাও না কোথাও গিয়ে ম্যাটার করে। আমি বলছি না যে ইন্ডিয়াতে ভালো একাডেমিক নেই, প্রচুর ভালো ভালো একাডেমিক আছে, কিন্তু তাদের জন্য একটা কনফারেন্সে আসাটা অনেক বেশি কষ্টকর, কারণ তাদের মানে একটা একটা অন্য দেশে যেতে হবে। তো সেই চয়েসটা এখান থেকে একটু কনভিনিয়েন্ট হয়ে যায়, কারণ তুমি তুমি মানে তুমি বহু ইউনিভার্সিটি আছে এগুলো কাছাকাছি, তুমি সেখানে যেতে পারবে, ইন্টারাক্ট করতে পারবে। তো সেই দিক দিয়ে বলতে গেলে মানে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফান্ডিং বলো, ফাইন্যান্স বলো, গভর্নমেন্টের সাইন্টিফিক এইড বলো, এগুলো আছে। তো ওই জন্য একাডেমিক্যালি তুমি যদি প্রসপারাস হতে চাও, মানে সেটার জন্য একটা খুব ভালো জায়গা হচ্ছে আমেরিকা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রিডম অফ থট। মানে তুমি যদি যা নিয়ে রিসার্চ, তোমার যেটা ভালো লাগবে রিসার্চ করতে, তুমি যদি সেটা নিয়ে করতে চাও, তাহলে তোমাকে কেউ বাধা দেবে না। মানে তোমাকে অফকোর্স মানে ভালো হতে হবে, যাতে তোমাকে অ্যাকসেপ্ট করে, তোমাকে চাকরি দেয়। কিন্তু ওয়ান্স তুমি একটা লেভেলে পৌঁছে যাচ্ছ, তোমায় কেউ কোনোদিন বলবে না যে তুমি এই নিয়ে রিসার্চ করো, পুরোপুরি তোমার ওপর। হ্যাঁ, এতে করে কি হয় যে নানা লোক নানা রকমের স্কলাস্টিক ভাবে নিজেকে প্রসার করার সুযোগটা বেশি পায়। তো আচ্ছা, সেইটা একটা আমার হ্যাঁ। যাদবপুর ইউনিভার্সিটি, মানে হুম। আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যেহেতু বাংলা ভাষায় কথা বলছি এবং ওয়েস্ট বেঙ্গলের আমাদের রেসিডেন্ট, আর যে বাংলার ব্যাপারটা একটুখানি বেশি বলছি। হ্যাঁ হ্যাঁ তা নিশ্চয়ই। যাদবপুর ইউনিভার্সিটি থেকে দেখা যায় সেখানে ক্যাম্পাসিং এ ছাত্রছাত্রীরা দুর্দান্ত সমস্ত ভালো ভালো অফার পাচ্ছে। গুগল হুম হুম থেকে শুরু করে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অমুক তমুক, মানে এক একজনের সব মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব এক একটা সব প্যাকেজ পাচ্ছে। যাই হোক, প্যাকেজের হুম অ্যামাউন্টের কথা বলছি না, কিন্তু এই যে ইউনিভার্সিটি ডাইরেক্ট ইউনিভার্সিটি থেকে সোজাসুজি যে জবে গিয়ে জয়েন করছে, তারা হুম। ইন্ডিয়ান স্টুডেন্ট কি করে আমেরিকান হেড হয়? মানে তাহলে তার এই যে ট্রানজিশনটা মানে কি করে সম্ভব হয়? মানে তোমার ক্ষেত্রে সে একই ব্যাপার প্রযোজ্য। তুমি এখানে ছিলে একজন স্টুডেন্ট, সেখানে গিয়ে তুমি রিসার্চ ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু, এই 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 গ্র্যাজুয়েশনটা কি করে হয়? এটা আসলে মানে আমি এখন একটা অ্যাডমিশনস এর মানে আমি অ্যাডমিশনস কমিটিতে মানে আমি আছি আর কি এখানে। তো মানে এই মানে যেরকম করে ছাত্রছাত্রীদের রিক্রুট করা হয় মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সেখান থেকে আমি অ্যাটলিস্ট একটা জিনিস জানি যে এটা একটা মানে মানে
এইটা খুব কমনলি নোন যে মানে ইন্ডিয়াতে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে যাদের স্টুডেন্ট কোয়ালিটি অসম্ভব ভালো। হ্যাঁ, যেমন এইটা আইআইটি, কিন্তু আইআইটি গুলো। আইআইটি গুলো, আইএসআই, সিএমআই, আইআইএসসি, ইনফ্যাক্ট যাদবপুর, মানে অনেক জায়গা আছে যেগুলোতে মানে মানে এগুলো কি হয় জানো তো, এগুলো হচ্ছে মানে কিছু রেপুটেশন বেসড হয়। মানে আমি এক বছর আমি জাস্ট ট্রাই করার জন্য হয়তো ইন্ডিয়াতে একটা ইউনিভার্সিটি থেকে, ধরো আমি একজন আমেরিকান, ঠিক আছে, আমি দেখলাম যে আমি ইন্ডিয়াতে একটা স্টুডেন্টের স্কোর খুব ভালো, তাকে আমি দেখলাম নিয়ে যে সে কেমন পারফর্ম করে, সে তো সাংঘাতিক ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তখন তার জন্য আমি জানলাম যে এই কলেজটা ভালো, তখন আমি আরো স্টুডেন্ট নিলাম। এই করে একটা চ্যানেল এস্টাবলিশড হয়, ঠিক আছে। মানে এবং সেই পার্সোনাল চ্যানেলটা নেটওয়ার্কিং, পার্সোনাল নেটওয়ার্কিং। পার্সোনাল নেটওয়ার্কিং সেখান থেকে একটা মানে মানে বিয়ন্ড পার্সোনাল হয়ে যায়, কারণ তখন পুরো ইউনিভার্সিটি জানে। ধরো আমাকে ইউএনসি বলে যে তোমরা চেষ্টা করো আইএসআই থেকে এত লোককে রিক্রুট করার বা আইআইটি থেকে এত লোককে রিক্রুট করার। হ্যাঁ, কারণ তারা জানে যে হিস্টোরিক্যালি এরা খুব ভালো ভালো স্টুডেন্ট প্রডিউস করে। ঠিক আছে? তো এই জন্য এই অপরচুনিটিটা কিন্তু খুব বেশি আছে ইন্ডিয়ান ভালো স্টুডেন্টদের ইউএসএ তে আসার, কারণ মানে স্পেশালি যদি কোনো খুব মানে মানে এই যে রেপুটেড সোকল রেপুটেড কলেজগুলো থেকে যদি তারা পাস করে, তাহলে তাদের একটা ওরকম একটা একটা লেগাসি থাকে। এবার তাদের সেইটা তারা ট্যাপ ইন করে যাতে করে তারা সেটা থ্রু দিয়ে একটা ট্রানজিশন করতে পারে ফর হায়ার এডুকেশন। এবার তারপর যদি তারা এখানে এসেও খুব ভালো পারফর্ম করছে, মানে খুব ভালো স্টুডেন্ট, মানে তখন তারা আস্তে আস্তে মানে দি গো অফ দ্য র্যাঙ্কস, এবং তখন মানে তারা এবার মানে যারা খুব ভালো তারা সব এইসব গুগল অ্যামাজনে যাচ্ছে বা কোনো বড় বড় একাডেমিক পজিশনে যাচ্ছে। আমাদের আমাদের কথা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের যে ইউনিভার্সিটি, আমি কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে বারে বারে বলছি, আমি অন্যান্য জায়গার হুম, কথা বলছি না। হ্যাঁ, হ্যাঁ, তা তোমাদের সঙ্গে এখন এই সমস্ত ইউনিভার্সিটির ইয়ে আছে, যোগাযোগ আছে, যে যেখান হ্যাঁ, থেকে ভালো। 100 বার। মানে ইনফ্যাক্ট মানে আমি তো মানে ম্যাথামেটিক্সের লোক বলে আমার সঙ্গে ম্যাথামেটিক্স ইনস্টিটিউটগুলো যোগাযোগ বেশি। ওই ওকে। জন্য মানে তো আমি যখনই ইন্ডিয়া যাই তখন আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে আইএসআই তে অ্যাটলিস্ট একদিন দুদিন ঘুরে যাওয়ার, বা মানে মানে বা ধর ব্যাঙ্গালোরে কোনো একটা জায়গায় গিয়ে মানে টক দিয়ে আসার, ট্যালেন্ট, কথা ট্যালেন্ট স্পটিং করা। ট্যালেন্ট স্পটিং। হ্যাঁ, এবং মানে অ্যাটলিস্ট মানে এই ওয়ার্ডটা করা যে এই অপশনগুলো আছে তোমরা দেখতে পারো ট্রাই করে। এবার এমন কাউকে তো ফোর্স করা যায় না, এবার হচ্ছে মানে তাদের এগুলো জানানো যে মানে কোথায় কোথায় কি হচ্ছে। কারণ একটা ব্যাপার হচ্ছে যে মানে ইন্ডিয়াতে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে একটা ল্যাগ আছে ইনফরমেশনের। মানে ইউএসএ তে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং যেরকম করে চেঞ্জ করে বা কোয়ালিটি অফ রিসার্চ চেঞ্জ করে, সেইগুলো ইন্ডিয়ায় পৌঁছায় 20 বছর পর। কারণ মানে অফকোর্স মানে ওই লেভেল অফ ইনফরমেশনটা যায় না। ওই জন্য মানে ধরো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো কিন্তু বহু লোকেরই ধারণা যে হ্যাঁ সব ফিল্ডেই হচ্ছে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি হচ্ছে টপ। ঠিক আছে, অফকোর্স এগুলো দেয়ার টপ ইউনিভার্সিটিস, কিন্তু কিছুটা ফিল্ড স্পেসিফিক কোনো কোনো ফিল্ডে অনেক অন্য ইউনিভার্সিটি কিন্তু টপ। ঠিক আছে, তাহলে এবার এই যে সেগুলো তো এই যে কিউএস র্যাঙ্কিং বলে আমি পড়ছিলাম, আমি যদি অত জানি না, হুম, হুম, কিউএস র্যাঙ্কিং দেখছিলাম। ইউএস তুমি ইউএস র্যাঙ্কিং, রাইট? কিউ ইউএস কিউ ইউএস কিউ কিউ কিউএস, এবং তাতে বলছে যে ওয়ার্ল্ডের মানে কয়েক 1,000 না কত হাজার ইউনিভার্সিটির মধ্যে তারা এখন র্যাঙ্কিং করেছে, তাতে প্রথম 100 জনের মধ্যে ইন্ডিয়ার বেশ কয়েকটা আছে। তো এগুলো তো ধরো যারা আমাদের মতো যারা পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারাও তো কিছু জানে, এই ইনফরমেশন ল্যাগটা হয় কেন? এইটাও একটা ব্যাপার হচ্ছে যে এই যে র্যাঙ্কিং গুলো হয় তুমি কিন্তু দেখতে পাচ্ছ না যে কি করে র্যাঙ্কটা করছে ওরা, হ্যাঁ, right? সেটা তো ঠিক। এবং কি করে মানে কি করে হয়? হ্যাঁ, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটাই আসল ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমিও তো একটা র্যাঙ্ক করে দিতে পারি। আমি তাহলে একটা হসপিটালিটি, না বলছো অফিসিয়ালিটি এবং না না বলছো ক্রেডিবিলিটি। হসপিটালিটির জন্য কি? না, না, হসপিটালিটি না, মানে ওরা হয়তো ওদের হয়তো মানে 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 ওরা অনেস্ট একটা এফর্ট দিচ্ছে মানে র্যাঙ্ক করার, কিন্তু মানে র্যাঙ্ক করতে তো একটা একটা ইনফরমেশন লাগে, একটা মানে ডেটা কালেকশন লাগে, একটা ম্যাথমেটিক্স লাগে সেই র্যাঙ্কটা করতে। সেইটা কারা কি করে করছে সেটা ডিপেন্ড করে তারা কতটা ভালো তার উপর। যেমন ওই জন্য বলেছে, যেমন বলেছে খড়গপুরের আইআইটি, ইন্ডিয়াতে যতগুলো আইআইটি আছে তো খড়গপুরের আইআইটি হচ্ছে থার্ড। ওটা হতে পারে, সেটা হয়তো ইন্ডিয়াতে মানে মানে আমি আমার সেটা সঙ্গে সব মানে ধারণা নেই। না, আমি আমি রিপোর্টে যেটা পড়েছি, এগুলো তো মানে রিপোর্ট ছাড়া আর কোত্থেকে বলবো। কিন্তু যাই তুমি হোক। ধরো তুমি যদি হ্যাঁ, এইটা না করে অন্য একটা রিপোর্ট দেখো তাহলে দেখবে সেখানে দেখবে কিন্তু র্যাঙ্কগুলো বদলে গেছে। সেখানে তো হয়তো হয়তো মানে অ্যাসেসরের অর্গানাইজেশনটা হয়তো পাল্টে গেছে।
হ্যাঁ, না না, কিন্তু ওই কিন্তু তো একটা তো ইনফরমেশন এক্সচেঞ্জ তো হতে থাকে না, ফ্লো অফ ইনফরমেশন তো থাকে। এই যে 20 ইয়ার্স গ্যাপ বলছে, এই যে তুমি যেমন ধরো হয়তো কথা বলেছো, ধরো আগামী 6 মাস পর হয়তো তুমি ভারতে আসবে, তুমি তো হুম, লেটেস্ট ব্যাপারটা নিয়েই তো, স্ট্যাটাসটা নিয়েই তো ভারতে ঢুকছো, এবং তুমি তো সেটা চলেছে। 20 ইয়ার্স এর ল্যাগ হয় কি করে? সেটা এখন কমে গেছে অ্যাটলিস্ট। আমি যেটা বলছি ধরো আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেটা হচ্ছে মানে প্রায় বছর 14 আগে, তো তখন এই ল্যাগটা আরো বেশি ছিল, তখন এখন তখন ওটা এসব ইন্টারনেট ইন্টারনেট এত বেশি ছিল না, সেই জন্য হয়তো ব্যাপার আছে। কিন্তু এখন মানে তো আমরা যেটা, হ্যাঁ এখন তো হয়েছে যে হলিউডের নায়ক কি হেয়ার স্টাইল করছে, পরের দিন পাড়ার চায়ের দোকানেও দেখা যায় সেই হেয়ার স্টাইলটা চলে এসছে। কাজে এখন তো এটা এরকম এখন হয়েছে আরো বেশি, হ্যাঁ। মানে সেই না জন্য তবে বলছি হ্যাঁ, যে তো 20 বছরটা তো এখন প্রযোজ্য নয়। হ্যাঁ, কিন্তু এখনো ল্যাগ আছে ইন দ্য সেন্স যে মানে অনেকটা নামের রেপুটেশনে চলে। আমি যখন আমি ধরো নাম শুনছি অক্সফোর্ড, কেমব্রিজ, ইয়েল, হার্ভার্ড, আমার মধ্যে একটা সেই একটা ইমোশন উদ্রেক হয়। সেখান থেকে আমি সেই রেপুটেশনে চলছি, রাইট? এবার এটা আমি যখন ছাত্র ছিলাম আমার সেটা হয়েছিল, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, তো আমি কয়েকটা ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল ইয়েল, ঠিক আছে? এবার ইয়েল তো একটা লেগাসি আছে, ইয়েল ইউনিভার্সিটি খুব ইয়েল, নাম। কর্নেল, স্ট্যানফোর্ড, আমাদের হ্যাঁ, আমাদের সাবজেক্টও তো এগুলো হচ্ছে লিডিং ইউনিভার্সিটি ছিল। হ্যাঁ, কিন্তু এটাই ওটা, আমি যখন ইয়েল দেখলাম আমার মনের মধ্যে বাবা ইয়েল যাব, তখন বাবা মারও মনে হলো ইয়েল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তখন কি করলাম, আমি বিভিন্ন প্রফেসরদের ইমেল করতে শুরু করলাম, হ্যাঁ, যারা ওখানে আরো ওয়াকিবহাল। তো তারা আমাকে অনেক লোকে ইমেল ব্যাক করেছিল, সেখান থেকে জানতে পারলাম যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই সেটার জন্য ইয়েল বেস্ট অপশন নয়, ঠিক আছে? এবার যে এই ইনফরমেশনটা আমি কিন্তু কোনোদিন তার সাথে কন্ট্যাক্ট না করে পেতাম না, তো সেইটার কথা বলছি আমি। টাইম প্রায় শেষ হয়ে এসছে অলরেডি, একটা সিগন্যাল চলে এসছে। আমি আচ্ছা, আর ঠিক দুটো কোশ্চেন করব, যে তোমার ইউনিভার্সিটি, আজকে তো শুধু কলেজের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা ফান্ডিং এ গভর্নমেন্টের রোল কতটুকু? গভর্নমেন্টেরও অনেকটাই, এবং ডিপেন্ড করছে কোন মানে ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে গভর্নমেন্টের পাবলিক ফান্ডিং অনেকটা। ইউনিভার্সিটি কথা বলছি, পাবলিক ইউনিভার্সিটি কথাই বলছি। যে হুম, হুম, যেমন অনেক ক্ষেত্রেই বলে যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্যাটা হচ্ছে যে হস্তক্ষেপ, বিভিন্ন ধরনের হস্তক্ষেপ। তো হুম, ইউএসএ তে হুম। সেটা ইউএসএ তে এখানেও আছে, সেটা এখানেও আছে। মানে মানে কিরকম হস্তক্ষেপ হয়? মানে ডিপেন্ড করছে ধরো এখানকার পলিটিক্যাল রেজিমের উপর। যে আমাদের এখানে দুরকম মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, ডেমোক্রেট আর রিপাবলিকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার রিপাবলিকানরা টিপিক্যালি একটু কনজারভেটিভ, ডেমোক্রেটরা একটু লিবারাল, এটাই হচ্ছে মানে মানে রাফলি ডিমার্কেশনটা। এবার এই যে বাইডেন এখন আছে প্রেসিডেন্ট, তো বাইডেন অনেক টাকা সায়েন্সে ঢালছে। এবার মানে এই যে মানে কংগ্রেসে বা মানে টপ পলিটিক্যাল পজিশনে যারা আছে তারা যদি ডিসাইড করে যে একাডেমিক্সে বা বা এডুকেশনে টাকা ঢালবে, সেখান থেকে ইউনিভার্সিটিগুলো অনেক টাকা পায়, অনেক বাজেট হয়। আবার যেই মুহূর্তে পলিটিক্যাল রেজিমটা চেঞ্জ হয়ে যায় তখন বাজেট কাট হয়, তখন টাকা কমে যায়। তো এরকম হয়, এগুলো খুব মানে না, খুব কমন। বাজেট কাটিং এর ইস্যুটা আলাদা কথা, কিন্তু হুম, হুম। হস্তক্ষেপ বলতে সাপোজ মিস্টার এক্স এখানে থাকবে না, ওকে সরিয়ে দাও, ওকে রাখা চলবে না, তারপরে এই ধরনের অ্যাক্টিভিটি চলবে না, ওই ধরনের অ্যাক্টিভিটি করতে হবে এইখানে, ও এই এই হ্যাঁ, যে এই ব্যাপারগুলো। হ্যাঁ, এগুলো এখানে প্রচুর আছে। ধরো মানে আমি বলছি একটা এক্সাম্পল, যেটা হচ্ছে হঠাৎ করে রিসেন্টলি আমাদের ইমেল এসেছে যে এখানে আমেরিকান কি সিভিক এডুকেশন সেটা নিয়ে একটা কোর্স বাড়াতে হবে। কেন? কারণ কোনো এক উপরের কোনো কর্তা সে বলেছে যে না এটা ছাড়া আমাদের এডুকেশন অসম্পূর্ণ, ঠিক আছে? তো এরকম এরকম তো জিনিসপত্র প্রচুর তো তো মানে ভারতে, ভারতকে আলাদা করে এর জন্য পিক আপ করে তাকে অ্যাকিউজ করার কোনো মানে হয় না, তাহলে না, এটা না, না, এটা এই তো গ্লোবাল সব ফেনোমেনা। জায়গায় আছে। এই যে মানে একটা ইন্ডিয়ার ধারণা আছে যে ইউএসএ তে সবকিছু খুব ভালো করে কাজ করে, সেটা একদমই ট্রু না। তো প্রচুর জিনিস, প্রচুর প্রচুর খামতি আছে, সেটা just দেখা যায় না, এটাই হচ্ছে ব্যাপার মানে। সেটাই চেষ্টা এবার। এবং ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে মানে মানে এটাও মানে আমার এখন খারাপ লাগে, মানে আমি যদি সেটা করেছি আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যে মানে এই যে এত এত ভালো ভালো ছাত্রছাত্রী ইন্ডিয়া প্রডিউস করে তারা সবাই মানে বিদেশে চলে যায়। তো সেইটা আমি খুব মানে এখন চেঞ্জ করছে সেটা, মানে স্পেশালি ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোরে সেটা কিন্তু চেঞ্জ করেছে অ্যাকচুয়ালি। এখন ব্যাঙ্গালোরে আমি যে ফিল্ডে কাজ করি, যে রিসার্চ করি, সেটাতে ব্যাঙ্গালোর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। এবার সেইটা হচ্ছে কারণ অনেক ভালো ভালো লোক ফিরছে বলে। এবার সেইটা আরো বেশি ফিরবে যদি মানে ইন্ডিয়াতে এডুকেশনের উপর মানে আরেকটু বেশি ফোকাস থাকে আর কি, এবং মানে একাডেমিকদের হ্যাঁ আরেকটু রেসপেক্ট দেওয়া হয়, হ্যাঁ আরেকটু ফাইন্যান্সিয়ালি তাদের বেটার অবস্থা করা হয়। তো সেইগুলো যদি আস্তে আস্তে হয় তাহলে আমার মনে হয় যে এত লোক মানে বাইরে আসবেও না। তাহলে
কিন্তু কথাটা হচ্ছে এই যে এমন একটা ইস্যু বললে, সেটার সম্পর্কে আরো বেশি কিছু প্র্যাকটিক্যাল কিছু জানার ইচ্ছে কিন্তু রইলো। ভবিষ্যতে দেখো নিশ্চয়ই। যদি মানে আবার এপিসোড করলে যদি তুমি ইয়ে হতে পারো, অ্যাপিয়ার হ্যাঁ হ্যাঁ, করতে শিওর পারো, শিওর শিওর, তাহলে হ্যাঁ হ্যাঁ। আশা করি মানে কথা, জানি না তোমার কেমন লাগলো, আমি তো খুব এনরিচড হলাম, যদিও তোমার সঙ্গে আমার আমার তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, হ্যাঁ হ্যাঁ। পরের বার একটু বেশি চা করে রাখবো। তাহলে ব্যাঙ্গালোর চ্যাপ্টার নিয়ে আরেকটা এপিসোড করার ইচ্ছা রইলো। তুমি ঠিক, একটুখানি নোট রেখো দিও। ঠিক উম, আছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে খুব যতটা ভালো আপডেটেড লাগলো। আপডেটেড ইনফরমেশন যতটা পাওয়া যায়, আমি বলছিলাম যে 20 ইয়ার্স থেকে 2 মিনিটস, এই একটা হুম যে বিগ জাম্প, হুম এটা হুম। তোমার মাধ্যমে যদি করতে পারি তাহলেও ভালো লাগবে। চেষ্টা করবো একদম, হ্যাঁ খুব ভালো লাগলো, হ্যাঁ, আর ইনিশিয়েটিভের জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকো। আবার মিট ঠিক করবো, আছে, কেমন? একদম।